अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा राधे राधे আমার নাম ভূষণ ওই লালা বাবুর ম্যানেজার আসুন 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 আপনিও আচ্ছা শোনো না ও আমাদের বৌমা এখনো আসেনি তাড়াতাড়ি করো তো দেখো এটা আমার এটা ছেলেদের মেয়েদের নয় আরে দূর ছেলে মেয়ে বলে কোনো কথা হয় না যখন মেয়েরা ছেলেদের মতো প্যান্ট পরতে পারে তখন আমি এই চশমাটা কেন পরতে পারবো না চলো কাকি সব ঠিকঠাক আমরা নিমন্ত্রণে যাচ্ছি বড় গাড়িটা দেখছো ওটাতে বসেই যাব আমাদের বাড়ির একটু খেয়াল রেখো ফিরতে দেরি হবে এই বাচ্চাগুলো যাতে বাড়ির ভেতরে না যায় ঠিক আছে আমি চললাম তোমার কথা শেষ হয়েছে যাই চলো हे राम जी मैं तेरी भांजी हे राम जी আরে শকুন্তলা কেমন আছো রান্না বান্না হয়ে গেছে তো আমরা তো এক বড়লোক বাড়িতে খেতে যাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই ওদের বাড়ির কোনো ছেলের জন্মদিন হবে বড় লোকরা তো এভাবে অনেক সময় গরিবদের খাইয়েই থাকে এ চুপ কর নিমন্ত্রণের মানে জানো না নাকি আরে আমি ভগবান রামের ভাগ্নি আমি সব সময় স্পেশাল বলতে এসেছে চলো তো तेरी भांजी হ্যাঁ আমরা আসুন সামনের আসুন গাড়িতে আসুন বসবো হ্যাঁ চলুন আসুন আসুন আরে ডমরুদা তখন থেকে হা করে গাড়ির দিকে কি দেখছো চলো আরে আরে আপনি আসুন আপনি বসুন 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 আসুন বংশীলাল বাবু আসুন আসুন আমি বন্ধ করে দিচ্ছি আসুন আসুন আপনিও আসুন 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 আরে বাপরে এত বড় বাড়িতে তো আমাদের পাড়ার লোক ঢুকে যাবে ওরে বাপরে কত বড় বাড়ি রে বাবা 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 এটা আমাদের বাড়ি নিয়ে যাব আসুন আসুন নিয়ে যাবেন পরে আপনারা আসুন ভেতরে আসুন 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 আপনারাও আসুন চলে আয় বিনা বিনা চলে আয় আয় কি দারুণ ব্যাপার কত বড় বাড়ি আহা কৌশল্যা দেবী আপনি চাইলে আপনার খাবার এখানে পাঠিয়ে দিই তুমি বরং এখানে বসে খেয়ে নিও চলো ভিতরে আসুন এইদিকে আসুন 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 ভেতরে আসুন
চশমাটা খুলে ফেলো। আসুন আসুন, বসুন। লালা বাবু নমস্কার। আসুন। আমি সত্যি কৃতজ্ঞ যে আপনারা আমাদের সম্মান রেখেছেন। আরে কি বলছেন, আপনি এত ভালোবেসে আমাদের ডেকেছেন, ভগবান রামের দিব্যি, আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ আসুন আসুন, বসুন। আসুন বংশীলাল বাবু। হ্যাঁ, এসো বাবা, এসো এসো। বংশীলাল বাবু, বৌদি, এই হচ্ছে ধারা, আমার স্ত্রী। নমস্কার। 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 এইসবের কি প্রয়োজন ছিল? বংশীলাল বাবু, দেখুন, খেতে তো একটু দেরি হবে, ততক্ষণ চা জল খাবারটা খেয়ে নিন। বাকিরা সব কোথায়? ওদেরকেও ডাকুন। বাকি লোক কে বাবা? আপনার এত বড় বাড়ি, 50-60 জন তো নিশ্চয়ই থাকবে। সবাইকে ডেকে নিন, একসঙ্গে সবাই মিলে খাবো। না বাবা, এই বাড়িতে কাজের লোক ছাড়া আমি, আমার স্ত্রী আর আমাদের মেয়ে ভারতী, এই তিনজনই থাকি। ব্যাস। ভারতী মা, আরে এটা কি আপনারা কিছু নিচ্ছেনই না? এই নিন 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 বংশীলাল বাবু। নিন। সিঙ্গারা নেব? এটা নিন। আগে এটা খাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিন। এটা এটা তো খুব সুন্দর। এটাতে জল নেই? না বাবা, ওটা জল ভরার ফুলদানি নয়। আচ্ছা, তাহলে এটা কি বাজায়? আমি বাজাবো? বাবা, বাবা দেখো, সেদিন রাতের মেয়েটা বামুন, যাকে মুরলি বাঁচিয়েছিল। আমি কতবার তোমায় বারণ করেছিলাম যে একে তুমি কোনো জায়গাতে নিয়ে বেরিও না। আরে কোথায় কখন কি বলতে হয়, এর তো কোনো বোধই নেই। আমি কিছু ভুল বলে ফেলেছি নাকি?
ঠিকই তো বলেছেন আপনি। আমি সেই যাকে কাল রাতে দেখেছিলেন, কিন্তু আপনি থামলেন কেন? বাজান না, কি সুন্দর বাজান আপনি। আচ্ছা, আরে আমি তো খুব ভালো করে বাজাতে পারি। বাবা বলে আমি যখন বাজনা বাজাই শুনে মনে হয় যেন শিব তার ডুগডুগিটা বাজাচ্ছে। দেখো এরকম ভাবে, এই ধিন তাক ধিন তাক ধিন তাক ধিন বাজাবো। এসো মা। এই হলো আমার মেয়ে ভারতী। আপনারা লেখাপড়া নিয়ে প্রশ্ন করতে পারেন বা যে কোনো বিষয় নিয়ে। গোটা শহরে ওর সমকক্ষ কেউ নেই। পৃথিবীর সব সার্টিফিকেট ওর জেতা হয়ে গেছে। আরে আপনারা বসুন না, বসুন বংশীলাল বাবু, বসো মা। ধারা, হ্যাঁ কি যে বলে, এই বামন মেয়েটা আবার কি জিতবে? কিনে নিয়েছে হয়তো, নিজের এত টাকা, সবকিছুই করতে পারে। কি করছো তুমি? দেখো দাদা, তুমি যা দেখিয়েছো আমরা সবাই দেখে নিয়েছি। এবার থামো তুমি। আরো বাজাবো। আচ্ছা দাদা, আগে আপনি এনাকে একটু বাগান থেকে ঘুরিয়ে আনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। আসুন ডমরু ভাই, আসুন আসুন। না না, আমি যাব না। আসুন না আপনি, আসুন। আমি আরো বাজাতে চাই। আসুন আসুন। ভূষণ কাকা, ওনাকে থাকতে দিন এখানে, বাইরে তো পরেও ঘুরতে পারবেন। আসুন আপনাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। আপনাদের বাড়িটা বিশাল বড় আর সুন্দরও। আপনাদের বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড় করানো আছে, ওটাকে ভেতরে নিয়ে আসুন না, ওটাই চড়ে গোটা বাড়িটা ঘুরবো। আরে না না, এরকম বলবেন না, এত বড়ও নয় আমাদের বাড়ি, আপনি হেঁটে দেখতে পারেন। আসুন। ভারতী, শুধু ডমরুকেই কেন, মল্লি আর ওর বোনকেও নিয়ে যাও। যাও, বাড়িটা দেখে এসো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, বংশীলাল বাবু, প্রত্যেক মা বাবাই এটা ভাবে যে নিজের ছেলে মেয়েকে যতটা সম্ভব ভালো রুচি আর শিক্ষা দীক্ষা দিতে, কিন্তু এই চেষ্টা করেও খুব কম লোকই সফল হয়ে থাকে। আপনাকে অভিনন্দন জানাই। মুরলিকে দেখে এটা মনে হয় যে ওকে সুন্দর রুচি আর ন্যায়বোধ শেখানোর ক্ষেত্রে আপনি পুরোপুরি সফল। এই উপরের তলায় শুধু আমি থাকি আর আমার বাবা মা নিচে থাকেন। বাবার অ্যান্টিক পুরনো জিনিসপত্রের ভীষণ শখ, সেই সব জিনিস দিয়েই আমাদের পুরো বাড়িটা সাজানো। আমাদের পাড়ার এক কাকুও অনেক পুরনো জিনিস রাখে, অনেক জিনিস আছে ওনার কাছে। ওর বাবা কি পুরনো জিনিস বিক্রি করে?
আরে না দাদা, এগুলো আসলে অন্য ধরনের পুরনো জিনিস, সাজানোর জন্য। আচ্ছা, তোমাদের বাড়িটা তো খুব সুন্দর, অনেক উঁচু। তোমাদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়িটা দেখা যাবে? আরে দাদা, আমাদের ছাদ থেকে পুরো শহরটা দেখতে পাবেন। দেখবেন আপনি? হ্যাঁ, আমি দেখতে চাই, পুরো কলকাতা দেখতে চাই, ভিক্টোরিয়াও দেখবো। হ্যাঁ, আমি আরে দেখবো। দাদা দাঁড়াও না, ও নিয়ে যাবে তো আমাদের সাথে থাকো। আরে না না, ও তো ছোটখাটো মানুষ, পাগুলো ছোট ছোট। আমার পাগুলো কত বড় দেখো, আমি তো ওর থেকে আগে চলে যাবো। হাই বিনা, আয় চলে আয় তাড়াতাড়ি। আরে দাদা, আমাদের জন্য দাঁড়াও দাঁড়াও। আরে দাদা, এখান থেকে আমাদের বস্তি দেখা যাচ্ছে, ওই দেখো। কিন্তু আমাদের বাড়িটা তো দেখা যাচ্ছে না। আরে এখান থেকে দেখো দাদা। কোথা থেকে দেখছিস? আরে ওই দেখো না দাদা। আরে আরে হলুদ রঙের পিলারটা কোথায় গেল, যেখানে ওই লাল রঙের ঘুড়িটা ঝুলছিল? ওই ট্যাঙ্কিটা রয়েছে ওখানে। আরে ট্যাঙ্কের পাশে তো আন্টি কাপড় শুকোচ্ছে। ভালো করে দেখো ওখানে। আরে কোথায় বলতো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মা তো ওখানে একটা গাছ লাগিয়েছিল, সেটাও দেখতে পাচ্ছি না। আরে ওই দেখ, বাঁদর একটা কাপড় তুলে নিয়ে চলে গেল। এতদিন এপাড়ায় ওপাড়ায় ঘুরে বেরিয়েছি, কিন্তু বুঝতেই পারিনি। কিন্তু আজ এখানে আপনার ছাদ থেকে দেখে বুঝতে পারছি আমাদের শহর সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, সত্যিই তাই। যখনই আমার খুব একা থাকতে ইচ্ছে করে, আমি এখানে চলে আসি। একটা অদ্ভুত শান্তি পাই এখানে। সব কিছু ভুলে শুধু নিজের সাথে একটু সময় কাটালে না, মনটা হালকা লাগে। আগে হ্যাঁ ভারতী, কখনো কখনো একা থাকতে সত্যিই ভালো লাগে। নিজের খুঁতগুলোর সঙ্গে সঙ্গে নিজের বিশেষত্বগুলোকেও আরেকবার ঝালিয়ে নেওয়া যায়। একটা শান্তি পাওয়া যায়, ভেতর থেকে একটা জোর পাওয়া যায়, সাহস পাওয়া যায় যে একদিন পুরো পৃথিবী দেখবে, বুঝবে। আর যারা আমাকে নিয়ে হাসাহাসি করে, তারা সবাই একদিন হাততালি দেবে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? কাল আপনি আমার জন্য যা করেছেন ওটার জন্য, আর এখন যা বললেন তার জন্য। ভারতে আমি কাল যেটা করেছি সেটা আমার মনে হয়েছে বলে করেছি, আর এখনো যেগুলো বললাম সেগুলো মনে হলো বলেই বললাম। আসলে কি বলুন তো, মানুষকে এখনো অবধি ঠিকঠাক কেউই চিনে উঠতে পারেনি। আপনি ভেবে দেখুন, মন্দিরে যে দেবী থাকে তার সামনে সবাই হাত জোর করে দাঁড়ায়, কিন্তু যে পৃথিবীতে থাকে সেই দেবী রূপী নারীকে অপমান করার দুঃসাহসও তারা দেখায়। বরং উল্টে আপনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। ওই অসভ্যটাকে একটাই চড় মারলাম, ওকে তো ওখানেই মাটিতে মিশিয়ে দেওয়া উচিত ছিল আমার।